তুমি কি মনে করছো সে ধার্মিক তোমাকে তাহাজ্জুদ পড়াবে, সে ধার্মিকে তোমাকে সে সিগারেট খেতে না করে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে, মেয়ে মাদ্রাসায় পড়েছে, মেয়ে অনেক ধার্মিক, মেয়ে বোরখা পরে, কেউ ওর চোখ দেখে নাই, কেউ যদি ওর চোখ না দেখে, ও যদি এত ধার্মিক হয়, ও যদি এত ভালো হয়, তুমি কিভাবে তার প্রেমে পড়ো? তোমার সাথে সে কিভাবে কথা বলে? তোমাকে একটা কথা বলি বোন, তোমার বয়স 15, ছেলের বয়স 18, এখন তোমার বয়স 25, ছেলের বয়স 28, তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর। বলো তো ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে, ওই ছেলের সাথে তুমি কোনো বিবাহিত সম্পর্ক ছিলা? তোমার ভাই লাগতো সে, তোমার বাপ লাগতো সে, তোমার চাচা লাগতো সে, তোমার মামা লাগতো সে, তোমার সাথে 10 বছর কথা বলেছে, তুমি এটাকে অন্যায় মনে করনি, তুমি এটাকে খারাপ মনে করনি? ওই ছেলের জন্য তো 4টা বিবাহ জায়েজ। তোমাকে আজকে বিবাহ করার পরে যদি কালকে আরেকটা মেয়ের সাথে 10 বছর কথা বলে, তুমি কেন অন্যায় মনে করো? কেন তুমি অন্যায় মনে করো? তোমার বয়স 15, তার বয়স এখন 28, তোমার বয়স এখন 25, 10 বছর সে কি সম্পর্কে তোমার সাথে কথা বলেছে? 10 বছর সে কোন সম্পর্কে ভিত্তিতে তোমার সাথে কথা বলেছে? 10 বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে, তুমি তাকে খারাপ মনে করনি? যেদিনই তোমাকে বিয়ে করলো 2 বছর পরে অন্য কারোর সাথে কথা বলে, তুমি মনে করো যে ও এটা তো খুব খারাপ, বাজে চরিত্র, দুশ্চরিত্র, একে তালাক দেওয়া উচিত, এর সাথে সংসার করা উচিত না? কেন? বাজে চরিত্রের পুরুষ সে ঘরে বউ রেখে একজনের সাথে কথা বলে, আরে তার জন্য তো 4টা বিবাহ জায়েজ। যদি তার তৌফিক থাকে 2টা বিবাহ জায়েজ, 3টা বিবাহ জায়েজ, 4টা পর্যন্ত জায়েজ, যদি তার অর্থ সম্পদ সব দিকে তৌফিক থাকে। বিবাহ করা ছাড়া তোমার সাথে 10 বছর কথা বললে অন্যায় না, বিবাহ করার পরে কারোর সাথে কথা বললে অন্যায়।